ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। যেই সমস্ত কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সেই সমস্ত কাজগুলো তোমরা আগে নিজেরা করো। ওয়া আহলিকুম নারা, এবার তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। বলে কেন জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা? বলে জাহান্নাম তো কোনো শান্তিদায়ক কোনো জায়গা নয়, জাহান্নাম তো আনন্দময় কোনো জায়গা নয়। বলে এত ভয়ঙ্কর জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে যে সমস্ত ফেরেশতাগুলো নিযুক্ত করে রাখা হয়েছে, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং জিনজাতি। বলে তাদেরকে শাস্তি দিবে কারা? বলে যারা শাস্তি দিবে তারা হলো ফেরেশতারা। বলে ফেরেশতারা কেমন? আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুল গিলাদুন শিদাদ। বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য, মানুষদেরকে জাহান্নামে কষ্ট দেওয়ার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন যাদের দিলের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, যারা কঠোর হৃদয়ের অধিকারী হবে। এই সমস্ত ফেরেশতারা জাহান্নামে মানুষদেরকে কষ্ট দিতে থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে যা আদেশ করেছেন, যা শাস্তি দেওয়ার জন্য বলেছেন সেগুলোই করবে, এক বিন্দু পরিমাণ কম বেশি করবে না। এজন্য ভাই, নিজেও আমরা জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের বন্ধু মহল যারা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আমাদের স্ত্রী সন্তান যারা রয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন। আপনি একাই জান্নাতে যাবেন, আপনার সন্তান জাহান্নামে যাবে তা তো হতে পারে না। আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনি মুসলমান, আপনার বিবিও মুসলমান, আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী নামাজ না পড়ে জাহান্নামে যাবে, এটা তো হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন